2023 সালের 12ই মে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার নির্দেশ মতো পশ্চিমবঙ্গের 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়। আজকে 3 ডিসেম্বর 2025 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ হয়ে যায় এবং 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকে। 2014 সালের টেটের ভিত্তিতে 2016 সালে সারা পশ্চিমবঙ্গে 42,500 জন শিক্ষক নিয়োগ হয়েছিল এবং এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অভিযোগ ওঠে, বেনিয়মের অভিযোগ ওঠে এবং সেই ভিত্তিতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বর্তমানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই রায় দিয়েছিলেন এবং আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমারের ডিভিশন বেঞ্চ এই রায়কে খারিজ করেন এবং 32,000 অপ্রশিক্ষিত যে শিক্ষক যাদের উপরে এই দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই রায়কে খারিজ করে চাকরিতে পুনর্বহাল করেন। বিস্তারিত জানবো আজকের আমরা এই ভিডিওতে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলতে যদি ফার্স্ট টাইম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকে কলকাতা হাইকোর্টের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও এই মামলার যে শুনানি সেই শুনানি 12ই নভেম্বর শেষ হয়ে গিয়েছে, রায় দেওয়া বাকি ছিল। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দুপুর 2টোর সময় রায় ঘোষণা হয়। প্রাথমিকে 32,000 শিক্ষক চাকরি বাতিল করেছিল হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় ছিল চাকরি বাতিল হলেও শিক্ষকরা স্কুলে যাবেন। 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে। সেখানে যোগ্য এবং উত্তীর্ণদের চাকরি বহাল থাকবে। সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ। তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের এই চাকরি বাতিল সংক্রান্ত রায়ের উপরে স্টে অর্ডার জারি করে। তবে একই সঙ্গে ওই ডিভিশন বেঞ্চ জানায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো নতুন করে নিয়োগ প্রক্রিয়া পর্ষদকে শুরু করতে হবে। হাইকোর্টের এই দুই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং পর্ষদ। সেখানে আবেদন জানান চাকরিহারাদের একাংশ। তাদের বক্তব্য, সিঙ্গেল বেঞ্চ শুনানিতে সব পক্ষকে বলার সুযোগ দেওয়া হয়নি, সব পক্ষের বক্তব্য শুনেনি আদালত। ওই বছর শীর্ষ আদালত হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে সব পক্ষের বক্তব্য শুনতে নির্দেশ দিয়েছিল। এরপর মামলা যায় বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মিত্রের ডিভিশন বেঞ্চে, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে এই মামলাকে আবার ডিভিশন বেঞ্চে দিয়ে দেয়। 12ই নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয় এবং রায় স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলাকারীর পক্ষের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, দুর্নীতির কোনো প্রমাণ নেই, কয়েকটি ক্ষেত্রে কিছু অনিয়ম হয়েছে বা ভুল ত্রুটি হয়েছে, পরে তা সংশোধন করে নেওয়াও হয়েছে। রাজনৈতিক অভিসন্ধি থেকেই ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই 32,000 মামলার যে রায় তাকে খারিজ করে দিয়ে তাদের চাকরি বহাল করে। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিতে যদি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।